হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউসে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পর্বে শেয়ার করব একেবারে নতুন ধরনের ভীষণ মজার মুখরোচক একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু, আর আলুগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আলুগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একেবারে ড্রাই করে নিতে হবে। এবার এই আলুতে আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কয়েকটা গোটা গোলমরিচ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এই পুরো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করব। মোটামুটি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম মাখো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। আর যদি এরকম মাখাতে মাখাতে আলুর ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আরও একটু বেসন কিংবা ময়দা অ্যাড করে দিতে পারেন। তো এখানে আলুটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হবে। আর আলুগুলো এভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি ভেজে নিতে হবে, বেশিক্ষণ রেখে দিলে পানি ছেড়ে দেবে, সেক্ষেত্রে আলুর পকোড়াগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো আমি এখানে অলরেডি তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে ঠিক পকোড়ার মতো শেপ দিয়ে তেলে ছেড়ে দেব। খুবই কম উপকরণ দিয়ে কম মশলায় খুব মজাদার একটি আলুর নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এভাবে আমি একটা ব্যাচ দিয়ে দিলাম। আমি এখানে দুটো ব্যাচে আলুগুলো ভেজে নেব। তো এখানে একটা পিঠে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলো উল্টে দেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন আলুগুলোর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর এটা একদম ক্রিস্পি হয়েছে। একটু সময় ধরে একটু শুধু ভেজে নিতে হবে। তো এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর এখন এই সেম পদ্ধতিতে আমি বাকি আলুর পাকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি সেকেন্ড ব্যাচের আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারা এগুলো ভেজে নিতে পারবেন, যে কেউ আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমার সবগুলো আলুর পকোড়া ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ স্বাদের এই আলুর পকোড়ার রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সকাল বিকালের নাস্তায় কিংবা আপনারা ইফতারিতেও এই মজাদার মুখরোচক আলুর পকোড়ার রেসিপিটি ট্রাই করতে পারেন। চাইলে কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করবে। খুব অল্প সময়ে কম উপকরণ দিয়ে এই মুখরোচক মজাদার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।